নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। তবে এটি বাংলাদেশের কোনো নির্বাচন নয়। খোদ দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বলিভিয়ার রাজধানী লা পাজে নির্বাচনী উত্তাপ এখন চরমে। প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তাই প্রধান প্রার্থীরা জনসভা, শোভাযাত্রা আর সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 10 আগস্ট শহরের বিভিন্ন এলাকায় জমজমাট সমাবেশে অংশ নেন দুই আলোচিত প্রার্থী, রদ্রিগো পাজ পেরেইরা এবং ম্যানফ্রেড রেয়েস ভিলা। সাবেক সামরিক কর্মকর্তা ও বর্তমান মেয়র ম্যানফ্রেড রেয়েস ভিলা সমর্থকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন, দুর্নীতি বন্ধ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টি হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। সেই সমাবেশে ম্যানফ্রেড বলেন, আমরা পরিবর্তনের পথে আছি। বলিভিয়াকে আবারও সমৃদ্ধ ও ন্যায্য সমাজে রূপান্তর করব। আমাদের অর্থনীতি হবে সবার জন্য, কেবল প্রভাবশালী কিছু মানুষের জন্য নয়। অন্যদিকে প্রাক্তন লা পাজ মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক নেতা রদ্রিগো পাজ পেরেইরা ভোটারদের সামনে তুলে ধরেন তার নতুন বলিভিয়া গড়ার পরিকল্পনা। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবেশ রক্ষাকে তিনি রাখছেন অগ্রাধিকারের শীর্ষে। তিনি জানান, বলিভিয়ার ভবিষ্যৎ তাদেরই হাতে। তারাই স্বচ্ছতা নিশ্চিত করবে, শিক্ষায় বিনিয়োগ করবে এবং এমন দেশ গড়বে যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সাথে বাঁচতে পারবে। রঙিন পতাকা, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো রাত। অনেকে বলছেন, এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং দেশের দিক নির্দেশক নির্ধারণ করবে আগামী কয়েক বছরের জন্য। সমর্থকরা বলছেন, তারা এমন একজন নেতাকে চান যিনি জনগণের কথা শুনবেন এবং প্রতিশ্রুতি রক্ষা করবেন। আগামী মাসের ভোটের আগে দেশের নানা প্রান্তে প্রার্থীদের ব্যস্ততা অব্যাহত থাকবে, আর এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বদলে দিতে পারে বলিভিয়ার রাজনৈতিক মানচিত্র। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।